সকাল সকাল ছাদ বাগানে এসে দেখি অতিথির আগমন। আর আসবেই না কেন, ছাদ বাগানে এত ইঁদুরের উৎপাত হয়েছে, এ মনে হয় সারা রাতই এখানে ছিল। যাই হোক, কেমন আছেন আপনারা সকলে? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল এখানে একটি গাছ নিয়ে চলে এসেছি। এই গাছটি আমি কিনেছিলাম প্রায় 1-1.5 বছর আগে, ঠিক গরমের আগে আগে। এটি একটি অ্যামেরিয়াস লিলি। এটি গরমের সময় ফুল হয়। যখন কিনেছিলাম তখন বলেছিল এবছরেই আপনি ফুল পাবেন। তাই 1.5 থেকে 2 বছর হয়ে যাচ্ছে, এখনও গাছটাতে কোনো ফুলের সম্ভাবনাই নেই। তো ভাবলাম যে কি সমস্যা, চলো একটু দেখা যাক। তো ফুল দেখতে না পেয়ে গাছটাকে আজকে ভাবছি একটা নতুন করে আবার রিপোর্টিং করে দেবো। যখন গাছটা নিয়েছিলাম আমি একটি বাল্ব নিয়েছিলাম। বাল্ব মানে ওই ধরুন পেঁয়াজ ঠিক যেমন দেখতে হয় ওই রকম পেঁয়াজের মতোই একটি বাল্ব এনে আমি বসিয়েছিলাম। সেখান থেকে ফুল হয়নি, তবে অনেকগুলো নতুন ব্রাঞ্চ এসেছে। দেখুন, গাছটা আমি তুলেও নিয়েছি, আর এত শিকড় হয়েছে, সমস্ত শিকড়গুলোকে রাখবো না, এগুলোকে কেটে নতুন করে আবার পটিং করে দেবো। তো যাই হোক, এখানে আমি ফুল তো পাইনি, নতুন অসংখ্য এই বাল্বের সাইড দিয়ে নতুন নতুন চারা কিন্তু তৈরি হয়েছে। আগের তুলনায় বাল্বটা অনেকটা বড় হয়েছে, আর যে ছোট যে চারাগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু এখনই এর থেকে আলাদা করা যাচ্ছে না। এখনও আলাদা করার মতো কোনো পজিশন আমি দেখতে পেলাম না। ওই জন্য ভাবছি যে একসঙ্গে আবার এটাকে বসিয়ে দেবো। দেখুন, এটা আলাদা করে বসানোর মতো এখনও সেরকম কিছু তৈরি হয়নি। তো জাস্ট ওখান থেকে শিকড় থেকে নতুন আরেকটি তৈরি হয়েছে। দেখা যাক সামনের বছর যখন আবার নতুন করে বসাবো তখন হয়তো এটাকে আলাদা করে বসানো যাবে। আর আপনাদের যদি এরকম অ্যামেরিয়াস লিলি থেকে থাকে, আপনারা কিভাবে পরিচর্যা করেন বা কিভাবে যত্ন নিলে এর তাড়াতাড়ি ফুল আসে, সেটা কিন্তু আমাকে জানাবেন। আর এখানে আরেকটি বাগানবিলাসের এই গাছটি আমি নতুন নিয়েছি, আর আনার পরে কিছুদিন পরেই দেখছি ডালটা এখানে শুকিয়ে যাচ্ছে। যখন নিয়েছিলাম তখনই দেখছিলাম একটু শুকনো শুকনো মতো রয়েছে। তো ভাবলাম কিছু হবে না, তো আজকে দেখছি অনেকটাই গাছটা ঝিমিয়ে পড়েছে, গোড়ার দিকেও একটু সমস্যা দেখতে পাচ্ছি। তাই মাটিটা খুঁড়ে বোঝার চেষ্টা করছি কী সমস্যা। তো যাই হোক, এখানে গাছটাকে আমি দেখব ভালো করে, তারপরে এখান থেকে যে পচে যাওয়া অংশটা দেখতে পাচ্ছি সেখানে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। আর এই যে শুকনো অংশটা দেখছেন, এটাকেও আমি ভাবছি কেটে দেবো। যাই হোক, গাছটাকে খুব ভালো করে যখন নিয়েছিলাম তখন কিন্তু দেখেই নিয়েছিলাম, নার্সারি থেকে যখন নিয়ে আসি। তো নিয়ে আসার পরে প্রায় 1 থেকে 1.5 মাস কিন্তু আমার কাছে রয়েছে। তো যাই হোক, তো চলুন দেখে নেওয়া যাক, এখানে কেটে দেখি গাছটার কী অবস্থায় রয়েছে। এই গাছগুলো কিছু কিছু ভ্যারাইটি এমন আছে, ওপর থেকে বোঝা না গেলেও ভেতরে কিন্তু এদের অনেক সমস্যা শুরু হয়ে যায়, কিন্তু গাছ দেখে আপনি বুঝতেই পারবেন না যে এর কোনো সমস্যা হয়েছে। দেখুন, এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি ভেবেছিলাম একটু হলেও অন্তত কাঁচা থাকবে। যাই হোক, দেখা যাক আরও কতটা কেটে দেখি কতদূর এর কী অবস্থা। এই বোগেনভিলিয়ার আরও বেশ কিছু ভ্যারাইটি আমার কাছে আছে, তবে আমি জানি এর কী কী সমস্যা হতে পারে না হতে পারে। আর এগুলো তো বৃষ্টিতে রাখলে আরও বেশি এর মারাত্মক ক্ষতি হয়। সব ভ্যারাইটিগুলো আবার বৃষ্টিতে থাকতে পছন্দ করে না। আবার কিছু কিছু আছে ওরা বৃষ্টিতেই বেশ ভালো থাকে, আর সেখান থেকে অনেক কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ তারা ছাড়ে বা নতুন নতুন ব্রাঞ্চ আসে। এখানে কিন্তু অনেকটাই আমি কেটে নিয়েছি। লাস্ট টাইম যখন আমি নার্সারিতে গেছিলাম, এই ভ্যারাইটির দুটো গাছ আমি দেখেছিলাম। যে দুটো গাছ আমার ভীষণ পছন্দ হয়েছিল তার মধ্যে থেকে এই ভ্যারাইটিটি আমি এনেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছি গাছের সঙ্গে সঙ্গে এই ডালটাও বেশ কিছু এফেক্ট হয়েছে। এর এই যে ছালের অংশটা বেশ কিছুটা শুকিয়ে গেছে। ডালটাও কেটে নেওয়ার পরে দেখুন এরকম অবস্থা। এটা কিন্তু এই গাছের একটা রোগ, এটা আমি জানি। তবে এটাকে আমি এখন ফাঙ্গিসাইড লাগিয়েছি, আমার কাছে সাফ ছিল, সেটাই একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। আশা করি খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে, আর ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে তো শেয়ার করবই। আর এই ধরনের সমস্যা এই গাছগুলোতে ন্যাচারাল ব্যাপার, এগুলো হতেই থাকে। আর আরও একটি ভ্যারাইটি এটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা আগে থেকে আমার কাছে ছিল, সেখান থেকে ডাল কেটে এবছরে একটি চারা তৈরি করেছিলাম। দারুণ হয়েছে চারাটি। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি।